নমস্কার, বাঙালির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো চিকেন কারি। বাড়িতে যেভাবে কম উপকরণ দিয়ে বানানো হয়, সাধারণভাবে বানানো হলেও এর একটা আলাদাই স্বাদ থাকে। তো চলুন শুরু করি। নিয়ে নিয়েছি এখানে 300 গ্রামের মতো চিকেন। এতে দেব 1 চামচের মতো আদা বাটা এবং বড় চামচের 1 চামচ মতো রসুন বাটা। দিলাম টমেটোর পিউরি। আপনারা এখানে গোটা টমেটো ব্যবহার করতে পারেন। এবার কিছু মশলা এখানে অ্যাড করব। নিলাম 1 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচের থেকে একটু বেশি গরম মশলা। কালারের জন্য এখানে দিলাম হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ চিকেন মশলা, এতে টেস্টটা ভালো আসে। এবার দেবো 1 চামচের মতো তেল। সমস্ত উপকরণগুলিকে ভালোভাবে মিশিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। অপরদিকে কড়াইতে নিয়ে নিয়েছি 4 চামচের মতো তেল। তেলটা গরম হয়ে এলে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলিকে ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। ওই তেলে দিয়ে দেবো গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা। কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা ভেজে নেব। হালকা ব্রাউন কালার আসলে দিয়ে দেব চিকেনটা। একবার ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। চিকেন থেকে জল বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে ভাজা আলুগুলোও দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এবার এটাকে কষতে থাকবো। ম্যারিনেশনের সময় লঙ্কাটা অ্যাড করা হয়নি। এখন এবার দিয়ে দেবো 2 চামচের মতো লঙ্কা বাটা। মাঝে মাঝে একটু একটু করে জল দিয়ে এটাকে কষে নেব। এটা কষানো হয়ে গেছে, দেখুন তেলও বেরিয়ে এসেছে। দু গ্লাসের মতো জল দিয়ে 10 মিনিটের জন্য এটাকে হাই ফ্লেমে রান্না করব। এটা হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দেবো অল্প একটু কস্তুরি মেথি। এর বদলে আপনারা ধনেপাতাও দিতে পারেন। এটা রেডি। কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এইভাবে একদম ঘরোয়াভাবে বানিয়ে নিন চিকেন কারি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।